যাই হোক, সকথার এক কথা বলে দেই, যতই নাচানাচি যতই লাফালাফি করুন কোনো লাভ হবে না। কারণ তোমরা কি করতে পারো আর তোমরা কি করতে পারবে আর তোমরা কি করবে সেটা বাংলার মানুষ হাড়ে হাড়ে জানে, হাড়ে হাড়ে বুঝে। অতএব অভিনয় নয়, অভিনয় করে কারো সাথে করা যায় না কোনো রকম জয়। কারণ অভিনয় করে মানুষ হাসানো যায়, মানুষকে আনন্দ দেওয়া যায়, কিন্তু মানুষের ভাগ্যের চাকা কখনো ঘোরানো যায় না। ঠিক আছে, তোরা যে অভিনয়ের পাত্র, তোরা যে অভিনয়ের শিল্পী, মানুষ বুঝে। এবং তোরা ধর্ষণকারী, তোরা কি বলবো বলো, তোদের তোদের বিষয়ে কথা বলতে গেলে নিজের ঘৃণা লাগে। নিজেকে মানে মনে হয় যে আমি ব্যক্তি হিসেবে মনে হয় যে অনেক নিকৃষ্ট, নিজেকেও মনে হয়। কারণ কেন জানেন, ওই যে খারাপ কথাগুলো মুখ থেকে উচ্চারণ করা লাগে। তোদের মতো যদি নিকৃষ্ট থাকে, তোরাই আসো, আর পৃথিবীতে আর কেউ নেই। কারণ তোরা এমন একটা জাতি, তোরা এমন একটা গর্বিত সন্তান, যে গর্বিত সন্তান নিজের পরিবারকেও দাম দেয় না এবং দাম দিতে পারে না। কারণ দেখেন, সাধারণ মানুষের পয়সা কিভাবে তারা মেরে দেয়। একজন আমির, নাম দিয়ে তাকে আমির, এই আমির 400 কোটি টাকা লুপাট করে দিচ্ছে সাধারণ মানুষের, তার ইন্স্যুরেন্স কোম্পানিতে। তাহলে এরা কত বড় জালেম, এরা কত বড় মুনাফিক, এরা কত বড় অমানুষ হলে এই কাজগুলোর সাথে তারা তৈরি করে। তারা মানুষকে সবক দেয়। সবক কিসের দেয়, কি কারণে দেয় বলতে পারবে? হ্যাঁ, তোদের কি লজ্জা হয় না? তোরা তোরা কোনোদিনও ভালো হবি না, তোদের ভালো হওয়ার কোনো রকমই নাই। কারণ তোরা 71 ভালো হস নাই, 24 ভালো হবি কিমনে, 26 ভালো হবি কিভাবে, আমাকে বোঝা। হ্যাঁ, তোদের মতো নোংরা, তোদের মতো নিকৃষ্ট এই দুনিয়াতে আর নাই। কারণ তোরা হলি নিকৃষ্টদের আব্বা, তোরা হলি নিকৃষ্টদের ওস্তাদ। অতএব তোদের বিষয়ে কথা বলতে গেলে আমার শুধু ঘৃণা নয়, আমার বমি আহে মাঝে মাঝে। তোরা এমন কেন, কি বলবো বলো? তোদের বিষয়ে কথা বলতে গেলে মানে লজ্জায়, ঘৃণায় নিজেকে মরে যেতে ইচ্ছে করে। হায় রে মুনাফিকের জাত, আহারে মুনাফিক, মুনাফিকের বাচ্চারা, ভালো হয়ে যা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, মরতে তোমাকেও হবে, আমাকেও হবে, এটুকুই মনে রেখো।